নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে মঙ্গলবার দিনের সকাল, আর আজকে একটু দেরি করে ওঠা হয়েছে। মানে সারা রাত সেভাবে ঘুম হয়নি। আসলে কালকে রাতে কিয়ানের খুবই শরীরটা খারাপ ছিল, যার জন্য বেশ কয়েকবার আমরাও উঠেছি, কিয়ানও উঠেছে। আর এইসব করতে গিয়ে কিয়ান ভোরবেলাতে উঠে বসে আছে, পরের দিকে আমি একটু ঘুমিয়েছি, তো ও আর ওর দিদা খুব একটা উঠে এসো ভাত খাবে, উঠে এসো এমকে থাকতে হয়, ভাত খাবে, উঠে এসো। এক মিনিট থাকতে পারো করে। আর এই যেভাবে দেখাচ্ছে এইভাবেই কিন্তু রাতে ওকে ঘুম পাড়াতে হয়। মানে ওর কানটাকে হাত দিয়ে চেপে রাখতে হবে। ও যে করেই হোক আমার হাতটা নিয়ে ওর কানটাকে এভাবে চাপিয়ে দেবে, তারপরে ঘুমাবে। হ্যাঁ, কাঁধে উঠবি, বালিশ ছাড়তে। টেবিলে বসতে হবে। দাঁড়া, টেবিলে বালিশটা সরিয়ে দিই। বালিশ, জামা কাপড় প্রচুর কালকে খারাপ হয়েছে। আসলে বাচ্চাদের শরীরটা খারাপ থাকলে বাচ্চারা একটু মায়েদের সবসময় কাছেই চায়, আর মায়েদেরই কিন্তু একটুখানি এক্সট্রা কেয়ার তো নিতেই হয়, যেটা কিয়ানকেও এখন আমাকে দিতে হচ্ছে। যেমন দেখতেই পেলে আমার কানটা চাপিয়ে রাখো হাত দিয়ে, এবার আমাকে একটু কাঁধে করে নিয়ে চলো। আসলে রাতেবেলাও তেমন কিছু খায়নি, আর যাও খেয়েছিল শরীর খারাপে সমস্তটা উঠিয়ে দিয়েছে। তো সকালবেলা ওকে একটুখানি খাইয়ে এবার এসে গেছি রান্নাঘরে। আর আজকে ওর জন্য এই যে প্লেন ডাল সেদ্ধ করছি সজনে দিয়ে, এটাই ও খাবে। আর আমাদের জন্য করব হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটুখানি মাছের ঝোল। তো তার জন্য পটলটা কেটে নিচ্ছি। আসলে মায়েদের ব্যাপারটাই এরকম, মানে ছেলে মেয়ের কিছু হলে মায়েদের যেন আলাদাই টেনশন বেড়ে যায়। মানে অন্য কিছু সমস্যা একদিকে, কিন্তু সন্তান বা বাচ্চাদের শরীর খারাপের ব্যাপারটা হলে যেন মায়েদের চিন্তা সব থেকে বেশি হয়। মনে হয় না পৃথিবীর এর থেকে বেশি চিন্তা মায়েদের অন্য কোনো ব্যাপারে হয়। আমি সাধারণ মায়েদের কথা বলছি। আর সাধারণ বললাম এই কারণেই, কারণ কিছু মা আছে এর থেকে একটু ব্যতিক্রম। মানে সমস্ত মায়েরা কিন্তু একরকম নয়। আমরা জানি মা বলতে, মমতাময়ী মা বলতে সবসময় ছেলেমেয়ের ভালোটাই আগে চাইবে, এটাই স্বাভাবিক কথা। কিছু ব্যতিক্রমী মাও আছে যারা কিন্তু হয়তো বা নিজেদের ভালোটাই একটু বেশি চায়, বা ছেলেমেয়ের ভালোটা অতটাও বড় করে দেখে না। কেন বলছি দাঁড়াও বলছি, তার আগে আমি বলে নিই। আমি মাছের ঝোলের জন্য দেখলে আলু পটল কাটলাম, আর এদিকে একটু মশলা তৈরি করে নিচ্ছি। কয়েকটা পাকা লঙ্কা, একটুখানি পেঁয়াজ, একটু আদা আর একটু টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর গোলমরিচ 2-4টে দিয়ে দিয়েছি, ব্যাস। আর এইদিকে দেখো মাছগুলোর মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর ভাজতে বসিয়ে দেবো। আর ততক্ষণে এদিকে কিন্তু আমার ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি ডালটাকে এবার উঠিয়ে নেব। ফোড়ন আর আজকে দেবো না, এভাবে ডাল সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দেব। আর যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, তাই জন্যে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, আর একটা কড়াইতে কিন্তু আমি মশলা কষে মাছের তরকারিটা বসিয়ে দেবো। তার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি তেজপাতা, গোটা গরম মশলা, যদিও আমার দারচিনিটা ফুরিয়ে গেছিলো, তো দারচিনি বাদে এলাচ আর একটুখানি লবঙ্গ, কাঁচা লঙ্কা, জিরে, এই সমস্ত ফোড়ন দিয়ে মশলার পেস্টটা দিয়ে ব্যাস এবার কষবো। আর চলো তাহলে আগের কথাটাতে ফেরা যাক, যেটা বলছিলাম যে সব মা কিন্তু একরকম হয় না। কিছু মা আছে যারা কিন্তু সন্তানের আগে নিজেরটাই বেশি ভাবতে পছন্দ করে। এটা কেন বলছি, কারণ হচ্ছে কয়েকদিন আগে আমার ক্লাসের, আমি যেহেতু 5-এর একটা সেকশানে ক্লাস টিচার, আর সেখানে একটি মেয়ে দেখছি মানে প্রথম পিরিয়ড থেকে প্রচণ্ড পেটে ব্যথা, কান্নাকাটি করছে। তো আমি বললাম কি হয়েছে, বলছে ম্যাম পেটে ব্যথা করছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা হয়, বাচ্চাদের অসুস্থতা হলে আমরা গার্জেনকে ফোন করি, গার্জেন স্কুলে এসে বাচ্চাকে নিয়ে যায়। তো এভাবেই তো আমি বললাম যে তাহলে তোমার বাড়ির ফোন নাম্বার দাও, আমি ফোন করে জানাই তোমার বাড়ির মা বা বাবাকে, এসে তোমাকে নিয়ে যাবে। এটা শুনে বাচ্চাটি আরও বেশি করে কাঁদতে শুরু করলো। আর আমি বললাম কি ব্যাপার, কাঁদছো কেন? প্রথমটাতে ভাবলাম হয়তো পেটে ব্যথার জন্যই কাঁদছে। বলছে না ম্যাম, বাড়িতে ফোন করলে মা বকা দেবে, মা ওদের সাথে থাকে না, মেয়েটি থাকে দাদিদার কাছে, আর সম্ভবত বাবাও আলাদা জায়গাতে থাকে আর মাও আলাদা জায়গাতে থাকে। বললো মা একটু দূরে থাকে, আর ফোন করলে মা ভীষণ বকা দেবে। আর ততক্ষণে দেখো এদিকে আমি রান্না করতে করতে এসে দেখছি কিয়ান এইদিকে একটা খাঁচা, এটা ছোট্টবেলার একটা রাখার জায়গা ছিল, যার মধ্যেও রাখলে সাধারণত এদিক ওদিক পড়ে যেত না, কিছু হতো না। এটার মধ্যে এসে চুপচাপ শুয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি বললাম কেন মা বকা দেবে কেন? তোমার শরীর খারাপ, মা ফোন করলে বকা দেবে? মেয়েটিও খুবই কাঁদছিল, তো যথারীতি ও ফোন করলেও না, করতে দিলও না। তারপর বলছি এই করে করে প্রায় 4টে পিরিয়ড চলে গেল। টিফিন হওয়ার টাইমে আমি বলছি ফোন নাম্বার দাও,
তারপরে ফাইনালি স্কুল থেকে একটা যে নাম্বার ছিল, যে ওকে অ্যাডমিশন করিয়েছিল, সেখান থেকে ওর বাবার নাম্বার পাওয়া গেল। আর বাবাকে ফোন করাতে বাবাও এলো না, কোন একটা জেঠুকে পাঠালো। তো তারপরে টিফিনের দিকে বাচ্চাটা শেষমেশ বাড়ি গেল। তার আগে বাচ্চাটা প্রায় 2 ঘন্টা ধরে অঝরে কাঁদলো আর প্রচণ্ডভাবে কষ্ট পেল। আমাদেরও কিছু করার ছিল না, কারণ আমরা না জেনে বুঝে বাচ্চাটাকে ওষুধ দিতে পারছিলাম না। আরও ভয়েই বেশি কাঁদছিল। ম্যাম বাড়িতে ফোন করলে মা মারবে, মানে একে তো পেটে ব্যথা, তারপরে বাচ্চাটা এতটাই আতঙ্কিত, নিশ্চয়ই আগে পরেও এরকম হয়েছে যে ওর মাকে ফোন করলে মা মারে। মানে আমার এটা ভেবেই অবাক লাগছিল যে এরা মা, এরা বাচ্চাদেরকে মানে কেন বড় করে, কেন পৃথিবীতে আনে, কি দরকার এদের এত দায়িত্ব নেওয়ার। যা হোক, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছিলো, বসে গেছিলাম খেতে। আর তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম স্কুলের উদ্দেশ্যে। আর আজকে স্কুল গেলেও বারবারই ছেলের কথাই মনে পড়ছিল যে ওর শরীরটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তো চলে এসেছি বাড়িতে, তার মধ্যে ওর আজকে স্কুল ছিল, বই দেওয়া। আমি টিফিনে গিয়ে ওর স্কুল থেকে বইগুলো নিয়ে এসেছি। আর এখন কিয়ানকে ওর দিদা ডাকছে যে বই দেখে যাও, তোমার নতুন বই এসছে। কিন্তু বই পাওয়ার পর কিয়ানের ঠিক প্রতিক্রিয়াটা কেমন হয় সেটা তোমরা নিজেরাই দেখে নাও। এসব কপিস আর বুকগুলো নিচে 1000 কপি দেখছি। হ্যাঁ, আরো তো কিনতে হবে, এই কটা কপিসে তো আর হবে না, কিছু কিনতে হবে। আস্তে 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 বাপরে বাপ। এটা ছিঁড়ে দিই, না ছিল না, মানে খুলে দিই। হ্যাঁ খুলতে পারো। দেখো কেমন বই, নতুন ক্লাসের। পড়ে ফেলতে হবে কিন্তু চটপট করে, চটপট করে সব পড়ে ফেলতে হবে। কেন? তো বইটা দেখে নাও। কিয়ানকে বললাম বইগুলো সব পড়ে ফেলতে হবে, অমনি কিন্তু কিয়ানের মাথাতে বুদ্ধি খেলে গেল যে বই আনা মানে কিন্তু দায়িত্ব বেড়ে যাওয়া, পড়তে তো ওকেই হবে। যাও, তারপরে কি করলো, আস্তে করে চলে গেল। আর এখন ওর দিদাই বইটাই গোছাচ্ছে, যদিও পরে এসে আবার বইটা এগুলো দেখছিল। তো এইভাবে করেই আমাদের আরেকটা দিন শেষ হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।